হ্যালো বন্ধুরা, আজকে আবারও এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে ডিমের কোরমা। চলো দেখে নিই কীভাবে করেছি। প্রথমে ডিম নিয়েছি, 8টা ডিম নিয়েছি, তাকে সেদ্ধ করে আর হাফ করে কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপরে এদিকে আমি কড়াতে সাদা তেল দিয়ে আর 2টো বড় পেঁয়াজ কুচিয়ে নিয়ে আর কড়াতে একটু নেড়ে 8-10টা 12টার মতন কাজু দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে ওর মধ্যে আন্দাজ মতো লবণ একটু দিলাম আর দিয়ে দিলাম জল একটু সেদ্ধ হওয়ার জন্য। পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে গেলে তাহলে কি পেঁয়াজের যে গন্ধটা সেটা থাকবে না। এরপরে পেঁয়াজের জলটা শুকিয়ে আসলে নামিয়ে নেবো, এটা মিক্সিতে পেস্ট করে নেবো। তারপরে কড়াতে একটু সাদা তেল দিয়েছি আমি 2-4 চামচ, তার মধ্যে দিয়ে দিলাম বাটারটা গলিয়ে নিয়ে তার মধ্যে গোলমরিচ দিয়ে দিলাম 1 চামচের মতন। দিয়ে এবার ডিমগুলো ভেজে নেব। তার মধ্যে ডিমগুলো এরম করে বসিয়ে দিলাম। সবকটা ডিম এরম করে করে বসিয়ে দিয়ে ডিমগুলোকে আমি ভেজে নিতে হবে। একটু নরম করেই ভেজে নিতে হবে, একটু ওপিটটা হয়ে গেলেই আর এক পিঠ উল্টে দিয়ে ভেজে নিতে হবে। বেশি কড়া করে ভাজলে কিন্তু ভালো হবে না। এরম করে উল্টে উল্টে আমি সবকটা ডিম ভেজে নিয়েছিলাম। এরপরে ডিমগুলো তারপরে তুলে নিয়েছি। তারপরে কড়াতে সাদা তেল দিয়ে আর 2টো শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ আর গোলমরিচ সব ফোড়ন দিয়ে ফোড়নটা একটু হয়ে আসলে ওর মধ্যে একটু হাফ চামচ মৌরি দিলাম আর দিয়েছি 2 চামচ আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিলে তারপরে আমি দিয়ে দেবো যে বেটে রাখার পেস্টটা, পেঁয়াজ আর কাজু, সেটা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে। একটু তেল ছেড়ে আসলে তারপরে আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিলাম। আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, কেন বাঙালিরা একটু লালচে তো পছন্দই করে, তোমরা নাও দিতে পারো, আমি দিলাম একটু। আর সামান্য আন্দাজ মতো লবণ দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেবে, এটা কিন্তু সাদাই হয়। আর দিয়ে দিলাম টক দই ফেটিয়ে। দিয়েই ভালো করে নেড়ে আবারও একটু কষিয়ে নিলাম। নেড়ে চেড়ে এরপরে দিয়ে দেবো আমি ফ্রেশ ক্রিমটা দিয়ে দিলাম, তাহলে খেতে কিন্তু দারুণ লাগে। এরপরে ভালো করে আরও নেড়ে কষিয়ে নেবো পুরো। দেখো কত সুন্দর গ্রেভিটা হয়েছে। এরপর আমি 4-5টা আবারও কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিলাম। এবারে জল দিয়ে দিলাম, মশলার জল, ধোয়া জলটা দিয়ে দিলাম আর একটু সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে এবারে কেশরি মেথি একটু রোস্টেড করে দিয়ে দিলাম। এটা দিয়েবে তাহলে কিন্তু গন্ধটা কিন্তু খুবই ভালো লাগে। এরপরে গ্রেভিটা ফুটে উঠলে তার মধ্যে ডিমগুলো সাজিয়ে দিলাম। রেসিপিটা খুব সুন্দর হয়, তোমরা একবার হলেও করে দেখবে। এই ডিমের কোরমা খেতে দারুণ হয়, খুব সুন্দর, রুটি, পরোটা, নান। আর এবার একটু নেড়ে দিলাম খুন্তি দিয়ে, ডিমগুলো ডুবিয়ে দিয়ে ফুটে উঠলেই আর 5 মিনিট ভালো করে ফুটে উঠলেই তারপরে আমি দিয়ে দেবো গোলমরিচ, 1 চামচের মতন গোলমরিচ ছড়িয়ে দিলাম। ব্যাস, রেডি হয়ে গেল ডিম কোরমা। তোমরা একবার হলেও এই রেসিপিটা করে দেখো, খুবই ভালো হয়। আর রেসিপিটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। নমস্কার।